কিছু বলা যায় না বলা। আর জহির আমার আমার ভাইরা তো। আচ্ছা পৃষ্ঠা উল্টা দেন। আর একটা কাবুল দলিল নিয়ে মামলা করার পরে তারা এক তরফা এই পক্ষে হাজির হয় না, এক তরফা রায় দেয়। যদি বলতেন। হ্যাঁ অধীর হাজির হয় না, হাজির না হওয়ার কারণে কি করবো, মামলা হাজির হয় না, হাজির হয়ে তখন এক তরফা রায় নিয়ে আসে, রায় এগেনস্টে ওরা আবার আপিল করে, অধীর আপিল করে কেসটা রিমান্ডে যায়, রিমান্ডে ওদের কেসটা আনভেকেট হয়ে যায়, আনভেকেট হয়ে যায়, কেসটা চলমান শুরু থেকে শুরু হওয়ার পরে অধীর 28 নভেম্বর সে রায় পায়। রায় পাওয়ার পরে তাকে অনেকবার বলা হয়েছে আপনি তো রায় হারিয়ে জমিতে হারিয়ে গেছেন আর কি করবেন। ও বলছে গ্রামের লোকজন আমার যারা বসাচ্ছে তাদের ডাকে তারা যদি বলে আমি সসম্মানে জমি না থাকে আমি উঠে চলে যাবো। আপনার ভাষ্য মতো এখন জমির মালিক কে? অধীর চন্দ্র বাবু। আমরা কাগজ দেখবেন, মুখের কথা কাগজ দেখে বলবেন। আচ্ছা আপনার কি সাক্ষাৎকার নেবেন? আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মহিউদ্দিন। এই জমির সাথে মানে সংশ্লিষ্ট আসলে কিভাবে, মানে আপনি যদি একটু বলতেন। সংশ্লিষ্ট বলতে এই জমিটা করলাম পূর্বে সূত্র থেকে অধীর চন্দ্র বারো দাদার আমল থেকে জমি, হ্যাঁ তার CSRS রেকর্ড খতিয়ান সহ খাজনা পর্যন্ত এখন তো দিয়ে আসতেছে। ওকে ঠিক আছে, তো আপনি ওই কাগজটা যদি একটু দেখাতেন। আছে হ্যাঁ কাগজ আছে ওই ওখানে যে ঘটনাটা ঘটছে, তো আপনি ঢুকলেন কিভাবে? আমরা গ্রাম্য হিসাবে গ্রামে যারা বিশৃঙ্খলা হবে, গোলা সৃষ্টি হবে, গোলযোগ হবে মাসে সাথে সাথে, এগুলো তো হতে ঘিরেছেন তো আপনি। আমি ঘেরবো কেন? ঘেরছে অধীর। ডাক দেন তো। হ্যাঁ অধীর আছে ডাক দেন। আপনি একটা বিষয় আমি আপনার কাছে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি অধীরও হিন্দু নাও হিন্দু, আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। তাহলে আপনি মুসলমান হয়ে দুজনের পক্ষে নেতার, আপনি যদি এই এলাকার মাতব্বর হন কিংবা বিচারক হন, তাহলে আপনার দায়িত্ব ছিল দুজনারই তাকে আমরা কোর্টে মামলা জমি আপনি কিভাবে কিনেন? আপনি এই জমি কিনছেন? নিষেধ করেছে সেই কিনেছে, নিষেধাজ্ঞা ছিল, তারপরেও সে জমি কিনে কথা আমি কিনি নি। আমি কায়দা করে তো শোনেন, গায়ে হাত দিয়ে আমি কায়দা করে করতে পারছি না, তোর টাকা থাকলে কায়দা করে করতে পারছি। ভাই প্রশ্ন করতাম ভাই প্রশ্ন সবাই বলতে তো আমাকে ছেলে আমার ভাই আমি একটু আস্তে আস্তে, এই মাঝখানে ঢুকে পারবেন না, আপনি পিছা যান। ক্যামেরা নয়, ক্যামেরা না, ক্যামেরা বাদে কথা হচ্ছে, ক্যামেরা রেকর্ড হচ্ছে না। হাতে করে আমরা ধরো, তুমি বাল বোঝো না, আমরা ধরতে পারো না। আপনি বলাবেন কেন? ক্যামেরা চলে তো আপনি বলাবেন না, মুখের উপর এগুলো কি বলবি নি? তাহলে ক্যামেরা থাকে, ক্যামেরা বাইরে যাও। আপনি গ্রামের প্রতিনিধি মাতব্বর, আপনার কাছে সমাধান করে। আইন মান্য করে এখানে আসতে হবে। ওরা কি কমিশন নিয়ে আসছে ভাই, থানায় বসাবসি হয়েছে। এক মিনিট শোনেন, আপনি এখানে যাদের কথা বলবেন, এমন একটা কথা বল উত্তেজনা হয়ে গেল, জ্ঞান সৃষ্টি হবে, আপনি ফাঁকে চলেন। হ্যাঁ আর আমি এটাই বলতেছি, আমি এখানে নইসে যাচ্ছি, আমাদের নাই জ্ঞান বুদ্ধি পরিবেশে ক্যামেরা দেখে না, দাঁড়ানো ক্যামেরা কথা বলেন না, আপনার জমি আপনার দখল না না দখল করে না না কোন ম্যাজিস্ট্রেট বলেছে ঘর ভাঙছি? কোন জায়গায় লিখেছে দেখান, তুমি এটা ঘর ভাঙা লিখে দিতে আপনি দেখেন। না 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 ভুয়া কথা বলবেন না, আপনার বাসার পাশে দখল করবে আপনার এই জায়গায় আপনি করে সে ঘর তোলা নিষেধ করতে থাকে। না না করেছে দখল দেয়, এটা ভুয়া রাখা লাগবে কেন? এটা ভুয়া কথা, ভুয়া কথা আসে কি তার তো জমি না, এই উত্তেজিত হলে শোনা যাবে না, একটু ধৈর্য ধরে। আপনার কাছে কি বললেন এনে লাগছে আলোচনা সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে বিসর্জ্য বিষয় কোনো রুটি পরিপ্রেক্ষিত হয় না, পরিপ্রেক্ষিত হয় না, এদের হয় নাই বাদীপক্ষে। আচ্ছা যথাযথ
এখতিয়ার সম্পূর্ণ আদালতে যথাযথ সম্পূর্ণ মোকদ্দমাটি দায়ের করায় মোকদ্দমাটি বর্তমান আকার চলতে কোনো বাধা নেই। আমাদের এখানে যাইতে কোনো বাধা নাই, তাদের যে কোনো বাধা নাই তা না, আমাদের যাইতে কোনো বাধা নাই, বুঝতে পারছেন। তাছাড়া 4 নম্বর বিচার্য বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষাপট খারিজ করে দেওয়া হলে এরকম কথা কোনো বলা হয়েছে বাদীপক্ষ নালিশে তফসিল বর্ণিত মামলা লেখা আছে হ্যাঁ সম্পত্তিতে তার সত্ত্বে দখল প্রমাণে চলতে কোনো বাধা নেই, মানে মামলা চলমান। দখল প্রমাণে ব্যর্থ হয়েছেন, তাই বাদীপক্ষে প্রার্থীতে মতে প্রতিকার পেতে হালদার নন, বুঝতে পারছেন। আচ্ছা, মহানবের সিদ্ধান্ত গৃহীত হলো 1 নং বিপাচার্য বিষয়টি বাদীপক্ষের অনুকূলে, 5 নং বিবাদী বিচার্য বিষয়টি বাদীপক্ষের প্রতিকূলে নিষ্পত্তি করা হলো। আমাদের পক্ষে আমরা কালকে সবাই এখানে ভাই 5টাই আছে, মানে এই জমিটা রায় পাইছে তারা, তাহলে কেন এতদিন বসত বাড়ি দখল করে নেয়? তাহলে জমিতে ঝামেলা আছে, এই বাবদে পুনরায় আবার মামলা তদন্ত করার জন্য দিতেছে। এই 5টাই পড়েন, পড়লে পারে সব কিছু বুঝতে পারবেন, বুঝতে পারবেন। তারা দখলে নাই, দখলে থাকার পরে কেন এই জায়গায় বসত বাড়ি বা কোনো কিছু তৈরি করে না, এই জন্য হচ্ছে পুনরায় মামলা তৈরি করার জন্য আবার রানিং করার জন্য তদন্ত করে দিয়েছে। দশ সাহেব এই রায় দিয়েছে, বুঝেছেন। আমি পড়ছি তো, আমি দেখছি ওনাদের ফটো আমরা দেখছি, এটা মানে এটা তো আমরা দেখছি, এটাই করেছে। এটা একটা কপি করে নিবে, ছবি তুলে সব দিয়েছি তো, দেখেন। হ্যাঁ কালকে সব নিয়ে এসেছে তো। তা তুমি কি বুঝলে? ওই লাস্টে ওইটাই মামলা আবার পুনরায় হবে, কিন্তু আগেই ভেঙে ফেলতেন। মানে পুরো তো তারা আপিল করুক। আমি ঠিক আছে, ওইভাবেই আছে মামলা, আপনার ওইভাবেই আছে। আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে আপনার পতিত মতে প্রতিকার পেতে পারে কিনা, এই রায়ের ভিত্তিতে সে এনে টিকতে পারবে কিনা, বলেন। এই যে খারিজটা হয়েছে সে এনে থাকতে পারবে কিনা, কিন্তু আগে ভেঙে ফেলতে পারবে কিনা আপনারা 5 নম্বর পয়েন্টটাই ধরছেন, আমি 5 নম্বর কলামে কথা বলছি। এখানে বাদীপক্ষে পতিত মতে প্রতিকার পেতে পারে কিনা, এনে সে কোনো সুযোগ সুবিধা ভোগ দখল করতে পারবে কিনা, সেটা তো এসে পুলিশ এসে তদন্ত করবে। এদের তো বাড়ি রয়েছে, করে গেছে পুলিশ, একবার না 3 বার আসছে, তদন্ত করে গেছে, ভিডিও করে গেছে। এই কোর্ট আপনাদের দখল দেবে। হ্যাঁ, আরে ভাই এখানে আছে, আমি বলি আপনাকে, তারা মনে করে যে 2021 সালে জমিটা রায় পাইছে, বুঝছেন, মানে ইনারা ওই উরা রায় পাওয়ার পরে সেই জমি দখলে, তাহলে সেই জমি দখল থাকার পরে কেন ওখানে আছে কেন কোনো কিছু বলে আবাদ বা অত বসত বাড়ি বা কোনো কিছু নেই কেন? তার মানে জমিতে ঝামেলা আছে। ম্যাজিস্ট্রেট ওইটা বুঝে আছে, পুনরায় আবার তদন্ত করার জন্য আছে দিতেছে 5 নম্বর, পুরাটা 5 নম্বর লাস্টটা পড়ে, তাই বুঝতে পারবেন। বুঝছেন, বাদীপক্ষে পতিত মতে প্রতিকার না থাকে পুনরায় আবার তদন্ত করার জন্যই করা দিয়েছে আবার, বুঝছেন। না, তদন্ত করার কথা কোনো উল্লেখ করি নাই। তদন্ত তো ওইভাবে হবে না যে আপনি পতিত কি আপনার যে 5টাই আছে, না না আসেন, আমাদের তো লোকজন আছে, তারা আসবে, বসেন। আমরা এই যে যারা সালিশ ছিল, আমরা নিউজ করতে আসি, আমরা সালিশ করতে আসি, দেখতে আসি না, আমরা নিউজ করব। এত লোকজন আসা, আমরা 3 পক্ষের কথা নেব, 1000 লোক আসুক, আমরা অল্প 5-7 জনের কথা শুনবো, আমরা তো বেশি লোকের কথা শুনবো না। যেমন আপনি যেমন খালি কিছু লোক বলছিল ভাই আপনারা কিছু করেন না, কাজ সন্ধ্যায় বসাবসি হবে, সুন্দর পরিবেশ, আর কিচ্ছু হয় নাই। সন্ধ্যার সময় ফোন দিছি, ভাই বসার কথা ছিল, বসলেন না তো, আমি বাসা দিচ্ছি আর বসি না, ওই বাসা ওই রাস্তা পাচ্ছিল আর বসি না। সন্ধ্যার সময় এই যে ছিল, এ তো কালকে আসছিল, বলছিল যে আর কিছু করি না, সন্ধ্যার সময় বসবো, বুঝলে না। আমরা ফোন দিছি, ভাই বসার কথা ছিল, বসলেন না তো, তাই ভাই আমরা সময় পাইনি, ওরা থানায় রয়েছে, কোর্টে রয়েছে, বসার সময় নাই, বাস আর বসা বসি আর বসি নাই। এই ভাই ছিল তো, যে এ ভাই সামনে কথা বলছে যে বসা বসে হবে, কিন্তু আর বসি নাই। বলে আবার কাগজটা নিয়ে আসেন, আর কাগজটা বসি না। আমি রানে বা না রাখি, এই যে রাই, এই যে একই কাগজ তো না, এইটা হলো আনভেকেট ওদের, এইটা হলো অরিজিনাল আপনার খারিজ। আপনি এখান থেকে বুঝতে পারবেন না, ও কারি ভিডিও ছবি করছে তো, এই বন্ধ করো, কাগজের ছবি নিক, সমস্যা নেই, কাগজের ছবি নিলে সমস্যা নেই, দেখেন, যেহেতু এটা আপনার প্রমাণ, এটা সরকারি কাগজ, এই কাগজের ভিডিও নিলে সমস্যা নাই।
কালকে নিয়েছে তো আর সব আমি দিয়েছি না তা নেই, কালকে আমি সব দিয়েছি কালকে তো কাগজ দেখার লোক আছে। পাঁচটা ধারা তো আছে, বুঝলেন? হ্যাঁ সে ধারা কই পাঁচটা দেখো তো ম্যাজিস্ট্রেটের সিল আছে নাকি? হ্যাঁ, দেখতেছি ভাই। এই যে এইগুলো পড়ছেন আপনারা? হ্যাঁ এগুলো বলছি এগুলো মানে বলছেন? হুম, দেখি একটু সাইড করেন। ওই পাশে এই পুরাটা পড়ছেন নাকি তাই বলতে? হুম, এত লোকজনের ভিতরে চলেন, হ্যাঁ এইগুলো সব আমরা পড়ছি পাকে চলেন। এগুলো আমি না না রাত বর্ষা ভাই যে কথা বললে ভাই কথাটা ঠিক আছে। এগুলো রায়ের পক্ষে আমি আমি এনার সাথে কি কথা বলবো? যখন আমি রায়টা নিচ্ছি আপনি এদিকে আসেন, ফাঁকে আসেন। এখানে পড়ছি আপনি পুরোটা বাড়ি আসেন আসেন। আপনি পুরোটা পড়েন অবশ্যই অপরাধ করেছে, কার জোরে করলে অবশ্যই অপরাধ। তাহলে সেটা তো হচ্ছে আপনার ওদের যে একটা প্যারা আছে ওই রায়ের কপিটা দিয়ে আসেন গতকাল কি জিনিস ওদের বলেন যে তোরা যে একটা প্যারা আসবে আমাদের তো দেখলে ওদের একটা প্যারা আপনারা দেখেন আপনি কালবেলা লোক দেখে বসেন, আমরা হ্যাঁ বসেন, আমরা আসছি রাতে। ওইটা ওই একটা প্যারা এটা নিয়ে আসেন সময় যে শোধ করেন আমার কথা নেই, এটা সাংবাদিক ওইটা আমার দেখান আপনি আপনি বলেছিলেন না দেখছেন কালকে, আমার দেখান তাহলে সে লোক আসছিল না কেন? তাহলে আমার সঙ্গে ভাঙবো না কেন? তাহলে আপনি তো গ্রামের লোক, দেশের লোক মানেন না। আপনি তো যে আপনার আসছেন, আপনার আপনার তো বকা হয়েছে, লেখা রয়েছে তাহলে আপনার তো বিয়া তো। জমিটা বুঝিয়ে দেবে এখানে এদের সাথে কথা বলে এখানে যে কথা আছে, সবাই সাংবাদিক। এদের সাথে কথা বলে লাভ আমি নেই। চিনি তো ভালো না তো। এরা আপনার সঠিকটা যেটা বেঠিক বা সঠিক সেটা কালেকশন সেটা করবে। কাজ আপনি করে দেবেন। আপনার তো বসার কথা বারবার, বসছেন না কেন? এ তো ছিল গাড়ি রায় যদি পাই, রায়টা দেখেন, এইটা হচ্ছে আপনাকে ম্যাজিস্ট্রেট বা হচ্ছে দখল পাবলিক করতে পারে না। থানা পুলিশ তো আসছিল হ্যাঁ দুই পক্ষের উকিল থেকে তো দখল দিয়ে যাবে। ম্যাজিস্ট্রেট ছিল না থানা থানা তো পারে না। থানা এসে ছবি টবি করে নিয়ে রায় কপি টপি দেখলিও ম্যাজিস্ট্রেট এসে দিয়ে যাবে, পতাকা ম্যাজিস্ট্রেট ছাড়া তো এটা আপনার জমি দখল দিতে হয়, থানা পারে না। তুমি সুন্দর করে ফুটোজ নাও। ম্যাজিস্ট্রেট থাকবে, দুই পক্ষের উকিল থাকবে, মানে অ্যাডভোকেট থাকবে, থানা পুলিশ প্রশাসন থাকবে, এটা জমি দুই দিকে চলে যাবে। এটা তো বসে নাই তো